দীর্ঘ প্রায় 17 বছর পর আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দেশে আসছে। তারেক রহমানের দেশে আসা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তার নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছে। এই জন্য ব্যবস্থা করা হয়েছে বিশেষ ট্রেন, লঞ্চ, বাস। আমরা এখন আছি কক্সবাজার রেল স্টেশনে। এখানে একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, যেই ট্রেনে তারেক রহমানকে দেখতে চট্টগ্রামের কক্সবাজার নেতাকর্মীরা যাচ্ছে। আমরা এখন আপনাদের ভিতরের অবস্থান দেখাবো, ট্রেনটির ভিতরের অবস্থান। ট্রেনের বেশ কক্সবাজারের অনেক নেতাকর্মী উঠেছে। আমরা একটু ভিতরে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করবে। আমরা এখন কথা বলবো কক্সবাজারের এক নেতার সাথে। আমাদের প্রিয় নেতা দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে ফিরতেছেন লন্ডন থেকে জনাব তারেক রহমান। তাকে আমরা স্বাগত এবং অভিনন্দন জানানোর জন্য আমরা কক্সবাজার থেকে দেখা যাচ্ছি। আপনারা জানেন আজকে আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান আসতেছে। আমাদের ঈদের চেয়ে একটি আনন্দ গণপরিবেশে রয়েছি। এই যে উৎসবমুখর পরিবেশে আমরা কক্সবাজারবাসী আজকে যাচ্ছি ওনাকে বরণ করার জন্য। ইনশাআল্লাহ ওইখান থেকে উনি যে আমাদেরকে দিক নির্দেশনা দিবে, সেই দিক নির্দেশনা নিয়ে আগামী নির্বাচনের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই আরও 2 গুণ শক্তি নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আমরা আসলে এই বিশেষ বর্তমান সরকারের অন্তর্বর্তী সরকারকে প্রথমে ধন্যবাদ দিয়ে আমাদের নেতা স্বদেশ প্রবর্তন উপলক্ষে যে উনি কক্সবাজারে একটি বিশেষ ট্রেন দিয়েছেন, ওনারা দলীয়ভাবে আমরা যেতে পারতেছি। আর আমরা আপনারা জানেন দীর্ঘদিন পরে আমাদের নেতা দেশে আসতেছে, দেশে স্বদেশ প্রবর্তন করতেছে। আমরা ওনার কিছু নির্দেশনামূলক বক্তব্য শোনার জন্য আমরা অধিক আগ্রহ হয়ে আমরা কক্সবাজার থেকে ঢাকায় যাচ্ছি। 17 বছর অপেক্ষার পর আমাদের নেতা আসছে, এটা আমাদের জন্য অনেক একটা বড় ঈদের মতো লাগতেছে। আমরা অনেক খুশি। আমরা আসলে দীর্ঘ 17 বছর পরে যে একটা স্বাধীনতার স্পেস পেয়েছি, সেই স্পেসকে ধারণ করে আমরা আজকে আগামীকাল আমাদের দেশনায়ক স্বদেশ প্রত্যাবর্তন হচ্ছে, সেখানে আমরা স্বাগত জানাতে যাচ্ছি। আসলে আমরা ওকে টেকনাফের মনোনীত সংসদ সদস্য আল্লাহ শাহজাহান চৌধুরীর নেতৃত্বে আমরা হাজার হাজার নেতৃবৃন্দ অলরেডি চলে গেছে। আমরাও আজকে অলরেডি অনেকে যাচ্ছি, তো অলরেডি অবস্থান করতেছে ঢাকায়, অনেকে অবস্থান করতেছে। তো আমরা আসলে এটা দীর্ঘ 17 বছরের পরে আমাদের নেতাকে আমরা দেখতে পারবো, এটা আসলে ভাষায় প্রকাশের মতো না। যা বলছিল বিএনপির কক্সবাজারের নেতাকর্মীরা, তাদের কাছে আসলে আজকে ঈদের আনন্দ। তারা দীর্ঘ 17 বছর পর তাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেখতে যাচ্ছে, তার কথা শুনতে যাচ্ছে সামনাসামনি। এটা আসলে তাদের ঈদের আনন্দর সাথে তারা তুলনা করেছে। আপনারা জানেন যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিশেষ ট্রেন, লঞ্চ, বাসে বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকা যাচ্ছে। ঢাকাতে ইতিমধ্যে 300 ফিট এলাকায় একটি অস্থায়ী মঞ্চ স্থাপন করা হয়েছে, যেখানে তারেক রহমান বক্তব্য দিবে। দুপুর 12টার সময় ঢাকা বিমানবন্দরে, শাহজালাল বিমানবন্দরে তার অবতরণ করার কথা রয়েছে। এরপরে সে এবার কেয়ার হাসপাতাল তার মাকে দেখতে যাবে। এরপরে সে অস্থায়ী মঞ্চের নেতাকর্মীদের সম্বর্ধনার অনুষ্ঠানে বক্তব্য দিবেন। এবং এরপরেও বিভিন্ন কর্মসূচি রয়েছে, 2 দিন ধরে তার কর্মসূচি রয়েছে। সে জাতীয় নাগরিক জুলাই আন্দোলনের যোদ্ধাদেরকে দেখতে যাবে পঙ্গু হাসপাতালে। এছাড়াও বিভিন্ন কর্মসূচির মধ্যে তার আগামী 2-3 দিন কাটাবে। মোটামুটি প্রায় এই ট্রেনটিতে প্রায় 1000 খানিক রয়েছে। এছাড়াও কক্সবাজার থেকে বাস এবং নানা পরিবহন যোগে, প্রাইভেট কার, নানা পরিবহন যোগে আরও প্রায় 20-30 হাজার নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানিয়েছে কক্সবাজারের নেতাকর্মীরা। এই ছিল কক্সবাজারের আইকনিক রেল স্টেশন থেকে সর্বশেষ।